পরে মনুষ্যত্বের মরণ দেখিয়ে। আজকে আমাদের সমাজ ব্যবস্থা এই জায়গায় গেছে, আর আমরা যে জায়গায় গেছি সেই জন্য আমাদের আত্মসমালোচনা করা দরকার। এবং তারই পরিপ্রেক্ষিতে আমি শ্রুতি নাটকটা লিখেছি, সততার জয়। কারণ একটা বিশ্বাস আমার মধ্যে আছে যে সততার পথে থাকলে জয় একদিন হবে, এর জন্য দরকার একটু ধৈর্য। তো আসুন আমি আর বেশি কথা না বলে আমাদের শ্রুতি নাটকটা শুরু করি। আমরা কেউই প্রফেশনাল নই, শুধু মনের আনন্দে আমরা করি। তো আজকে আমরা সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে আমাদের শ্রুতি নাটক করতে চলেছি। শ্রুতি নাটকে যে 3টি চরিত্র, তার মধ্যে আমি পূর্ণিমা বসা, অনেক চরিত্রে, আমি রূপক দে, আমি শ্রীমন্ত মন্দির। শুরু হচ্ছে সততার জয়। আগামীকাল সানির ইন্টারভিউ। অসুস্থ অবসরপ্রাপ্ত শিক্ষক পিতা আর মাতা বিপ্লবী পরিবারের মেয়ের একমাত্র সন্তান সানি এমএসসিতে ম্যাথে ফার্স্ট ক্লাস পেয়েও এখনো সানির চাকরি হয়নি। দেখতে দেখতে 5 বছর হয়ে গেল। আসলে সানির না আছে তেমন অর্থ, আর না আছে তেমন সোর্স, যা আজকালকার ভীষণ প্রয়োজন। আগামীকাল সানির 10ম ইন্টারভিউ। স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত সানি বাড়ি থেকে বেরোবার আগে মা বাবার আশীর্বাদ নিতে এলো। থাক বাবা, আশীর্বাদ করি তুমি সফল হও। সব সময় ঈশ্বরকে স্মরণ করবে, উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। তবে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবীর একটি কথা তোমায় স্মরণ করান। তিনি বলেছেন, আজীবন পবিত্র থাকবে, শান্ত হবে, কিন্তু আবশ্যক হলে হৃদয় দৃঢ় করবে। আশীর্বাদ করি বাবা, জীবনে যা সত্য বলে জেনেছ সেই পথেই চলবে। খালি অসৎ উপায় অবলম্বন করে কখনো সত্যপ্রতিষ্ঠ হয়েও না। চরম ক্ষতির মুখে দাঁড়িয়েও অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করবে না। সত্যের পথে থাকলে অসৎ ক্ষমতাবানরা একদিন মাথা নিচু করবেই। এই পৃথিবীতেই, এই জীবনেই সব কিছুর বিচার হবেই। তার জন্য দরকার অসীম ধৈর্য, ত্যাগ এবং সততা। মা বাবাকে প্রণাম করে সানি বাড়ি থেকে বেরিয়ে পড়ল। খানিকটা যাওয়ার পর দেখতে পেল অনি দাঁড়িয়ে আছে। বুঝতে পারলো তারই অপেক্ষায়। ওদের সম্পর্ক প্রায় 6 বছরের কাছাকাছি। সানি অনেক কাছে আসতেই, এই নাও ঠাকুরের ফুলটা কাছে রাখো, ঈশ্বর যেন এবার তোমার প্রতি সদয় হন। বাড়ির লোকেরা পরিষ্কার বলে দিয়েছে তারা আর অপেক্ষা করতে রাজি নয়। তুমি তো জানো মা অসুস্থ, বাবারও বয়স হয়েছে, আর আমার জন্য ছোট বোনটারও বিয়ে হচ্ছে না। কি করবো সানি, যদি এই চাকরিটাও না হয়? সানি নিঃশব্দে পা বাড়ালো। অনির চোখের দিকে তাকাবার শক্তি নেই। অনির শেষ কথাগুলি স্পষ্টভাবে কানে না ঢুকলেও বিচক্ষণ সানি বুঝতে পারছিল এই চাকরিটার উপর নির্ভর করে নেই শুধু তাদের সংসার, তার বেকারত্বের জ্বালা, সেই সঙ্গে জড়িয়ে আছে তাদের ভালোবাসার মিলন সেতু। শুধু আবেগ দিয়ে তার কঠিন বাস্তবকে মারা যায় না। আর বলিষ্ঠ পৌরসের অধিকারী সানি কেন একটা মেয়ের জীবনকে অন্ধকার বা অনিশ্চিত ভবিষ্যৎ দিতে ঠেলে দেবে? এইসব নানান কথা ভাবতে ভাবতে এগোতে লাগলো ইন্টারভিউয়ের পথে। কিন্তু এই চাকরিটা হলো না। ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। সন্ধে হয়ে আসছে, গোধূলির লেজ তখনও মিলিয়ে যায়নি। সানির মনের ভেতরটা তোলপাড় করছে। সব হারাবার আশঙ্কায় সানি উদ্ভ্রান্তের মতো পথে হাঁটছে। এমন সময়
সামনে দাঁড়িয়ে বলল, তাহলে সানি এই চাকরিটাও হলো না? বলো সানি, আমি কি করব? পারিবারিক আর সামাজিক সমালোচনা আমি দিশেহারা। আমাকে ছেড়ে, তোমাকে ছেড়ে আমি আর থাকতে পারবো না, এটা যেমন সত্যি, তেমনি এই অবস্থায় তোমার সঙ্গে থাকাটাও পরিবার মেনে নেবে না। আমার কি করণীয়? আমার কি সকলের বন্ধন থেকে মুক্ত হতে হবে? বলো সানি, বলো, আর চুপ করে থেকো না। তবু সানি নির্বাক, নিশ্চুপ, কিছু বলার ভাষা নেই। ক্লান্ত শরীরে বাড়ির পথে পা বাড়ালো। সানি ভাবছিল, কি লাভ সততা, আদর্শ, বিবেকের পথে থেকে জীবনে চলার। স্বামীজি নেতাজিদের ছবি রেখে জীবনে তাদের উপদেশ মানতে গিয়ে তো চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যারা সবেতে ইয়েস স্যার আর জানেন স্যার বলে মির্জাপুরের ভূমিকা অবতীর্ণ, তাদের তো পদোন্নতি হচ্ছে। তাহলে কি সবাই অসৎ হয়ে যাবে? এরপর বেশ কয়েকটা দিন পার হয়ে গেছে। সেদিন 24শে অক্টোবর, শনিবার, লক্ষ্মী পুজোর দিন। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে আছে সানি, মানসিক যন্ত্রণায় ক্ষত বিক্ষত মন। এমন সময় কলিং বেল বেজে উঠল। সানি ক্লান্ত শরীরটাকে নিয়ে আস্তে আস্তে দরজার পাশে এসে দেখতে পেল পিয়ন দাদা দাঁড়িয়ে আছে। দাদা ভাই, এই চিঠিটা নাও, আর এইখানে একটু দস্তখত করে দাও। কি আছে গো দাদা এতে? বলো না দাদা, কি আছে এই বন্ধ খামে? আরে আরে, এটা তো অ্যাপয়েন্টমেন্ট লেটার। আমি কি তাহলে চাকরি পেলাম? গভর্নমেন্ট সার্ভিস। মা, বাবা, তোমরা কি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, আমি চাকরি পেয়েছি। দেখো দেখো দেখো, এই আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো তোমরা না পিয়ন দাদাকে মিষ্টি খাওয়াও, আমি একটু আসছি। সানি এই বলে অনেক বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। মনের ভিতরটা তোলপাড় করছে। অনেক এমন আছে, কোথায় আছে, এই কদিন তো কোনো যোগাযোগই ছিল না। এইসব পাঁচ সাত ভাবতে ভাবতে বাস এসে দাঁড়ালো অনেক বাড়ির কাছে। বাস থেকে নেবে সব কিছু ভুলে সানি পাগলের মতো অনেকে ডাকতে লাগলো। অনেক অনেক অনেক, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো, আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি। কে কে ডাকছে? কে ডাকছে যেন আমায় মনে হচ্ছে। অনেক অনেক অনেক, তুমি কোথায়? আরে হ্যাঁ, এ তো সানির গলা মনে হচ্ছে। সানি, 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 আমি আসছি, আসছি সানি। বলো বলো সানি, বলো কি হয়েছে, বলো। আমি আমি গভর্নমেন্ট সার্ভিস পেয়েছি। গভর্নমেন্ট সার্ভিস। সত্যি সত্যি সানি? আমি কি স্বপ্ন দেখছি? না অনি, না, এটা স্বপ্ন নয়, সত্যি। এই দেখো দেখো, আমার অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোমার নিরাপত্তার চাবিকাঠি। তাহলে সানি আর সংসার বাঁধতে বাধা নেই। এই কদিন কিভাবে কেটেছে তা ঈশ্বরই জানে। জানো সানি, আমাকে পছন্দ করে গেছে, কিন্তু কিন্তু না না, আমি অন্যের নই। আমি তোমার হয়ে তোমার কাছেই থাকবো। কেউই আর আমাদের আলাদা করতে পারবে না। হ্যাঁ অনি, আমাদের ভালোবাসা জয় হবে। ঈশ্বরে বিশ্বাস, সততা আমাদের এক করে দিল। সততা, আদর্শ, আত্মমর্যাদা আর অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই তো প্রকৃত মানুষের মাপকাঠি। আর এই জন্যেই তো আমি তোমায় প্রাণ দিয়ে ভালোবাসি। কিন্তু কিন্তু তোমার চাকরিটা হলো কি করে? তাহলে শোনো অনি, যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা ছিল অসৎ, দুর্নীতিগ্রস্ত। আমার কাছে ঘুষ চেয়েছিল, কিন্তু আমি দিতে তা অস্বীকার করি। কি বলছো সানি? এই কথা তো আমায় বলনি। বললে তুমি কি করতে? তোমার বাড়ির লোক বিশ্বাস করত। তখন যোগ্যতায় নয়, অসৎ উপায় অবলম্বন না করাতেই তখন হয়নি। এত দুঃখ কষ্ট সহ্য করে তুমি নিশ্চুপ থাকতে পারলে? চরম ক্ষতির মুখে দাঁড়িয়েও তুমি সৎ থাকতে পারলে সানি? তুমি কি মানুষ?
অনেক সেদিনের মানে ইন্টারভিউর ঘটনাটা তুমি একটু মন দিয়ে শোনো। বলো সানি, বলো, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। মে আই কামিং স্যার? ইয়েস, এসো, বসো। বাহ, ভেরি স্মার্ট বয়। স্যার, এই আমার পেপারস, যা জানতে বলেছিলেন তাই নিয়ে এসেছি। বাহ, তোমার পেপারগুলো তো খুব ভালো। তোমরাই তো দেশের ভবিষ্যৎ, গর্ব। স্যার, আমাকে সুযোগ দিলে আমি প্রাণপণ চেষ্টা করব এই অফিসে যাতে আরো উন্নতি হয়। হ্যাঁ, তা যা বলেছ সানি, কিন্তু এখনো দুটো জিনিস যোগ্যতা থাকলেও এমনি এমনি হয় না। তার জন্য দরকার টাকা, এক মেয়ের বিয়ে আর 2 চাকরি। তাই বলি কি সানি বাবু, আগামীকাল দুটোর মধ্যে ঠিক কত টাকা দিতে পারবে? কি গার্লফ্রেন্ড আছে তো? কি বলছো সানি? তুমি এই সব কিছু মাথা নিচু করে সহ্য করে গেলে? সেদিন তুমি বাড়ি চলে গেছিলে, আমিও তোমায় বুঝতে পারি। সারাটা জীবন একটা মিথ্যে নিয়ে বেঁচে থাকতাম। তোমার এই ত্যাগের কোনো মূল্যই থাকতো না। কেন কেন তুমি আমায় বলনি সানি? এত ব্যথা নিজের মধ্যে লুকিয়ে রাখতে পেরেছিলে? সবাই বলতো আমি সাজিয়ে মিথ্যে বলছি। তারপর কি হলো শোনো, নিমেষের মধ্যে শরীরটা কেমন হয়ে গেল। সব হারাবার ব্যথায় তখন আমি কাতর, মনের সঙ্গে চলছিল তীব্র লড়াই। অবশেষে ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে দিয়ে সততার পথ ধরে বলেছিলাম, দেখুন, কিছু টাকা আমি হয়তো জোগাড় করতে পারি, কিন্তু করব না। স্বামী বিবেকানন্দ বলেছেন, সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই চাকরিটা না পেলে জীবনে আমি অনেক কিছু হারাবো, তা বলে ঘুষ দিয়ে চাকরি না, কোনো প্রয়োজন নেই। জানো অনেক বেরোবার সময় শুনেছিলাম তাদের অট্টহাসি, ব্যঙ্গ, বিদ্রুপ, অপমান। বিবেকানন্দ তোকে খাওয়াবে। আর দেখবি না, 2 দিন পর যাকে নিয়ে তুই স্বপ্ন দেখছিস ঘর করবি, তোর প্রেমিকাও না অন্যের হাত ধরে তোর পাশ দিয়ে ভুরুত করে বেরিয়ে যাবে। যা 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 যা, বিবেকানন্দের কাছে যা। কিন্তু আমি ভেবে পাচ্ছি না এর পরেও তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো কি করে? সততা আর অন্যায়ের প্রতিবাদ। ইন্টারভিউ রুমে ছিল টেপ রেকর্ডার। ওই অফিসারগুলোর বিরুদ্ধে দুর্নীতির প্রচুর রিপোর্ট ছিল, কিন্তু টপ ম্যানেজমেন্ট তা ধরতে পারছিল না। একমাত্র আমি ছাড়া সবাই তাদের তুষ্ট করতে রাজি হয়েছিল। তোমার কাছে আসার সময় এক দায়িত্বপ্রাপ্ত অফিসার আমাকে অভিনন্দন জানিয়ে এই খবরটা দেয়। তাহলে সানি, এখনো সততার জয় হয়। তবে এটাও বুঝলাম, অনেক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে আসে জয়। দরকার ভীষণ ধৈর্য আর নির্লোভ বলিষ্ঠ মানসিকতা। আমাদের প্রার্থনা, ঈশ্বর আমাদের শক্তি দিন, আর আপনারা আমাদের আশীর্বাদ করুন। জীবনের শেষ দিন পর্যন্ত সবকিছু কাজ সৎ পথে থেকে তা করে যেতে পারি। 3টি মন্ত্র নিয়ে যাদের জীবন সত্যম, শিবম, সুন্দরম। দুঃখের পৃথিবীটা তাদের কাছে এক আনন্দ আশ্রম। সেই মানুষই আসল মানুষ, যার জীবন পরের তরে। রাজার মুকুট ছেড়ে হাসি মুখে, সে তো কাঁটার মুকুট পরে। ধূপ চিরদিন গন্ধ বিলোয়ে, নীরবে সে জ্বলে মরে। পরের সেবা সে হাসি মুখে, নিজেকে সে ভয় করে। নমস্কার।